ইংলিশ প্রনাউন্সিয়েশন মুখস্থ করার বিষয় নয়, এটি প্যাটার্ন চিনে পড়ার বিষয়। যত বেশি ভাওয়েল পেয়ার এবং ওয়ার্ড ফ্যামিলি শিখবে, তত বেশি নতুন শব্দের সঠিক উচ্চারণ করতে পারবে। আর আজকের ক্লাসে আমরা এরকম প্রচুর ভাওয়েল পেয়ার শিখব, যেগুলো দিয়ে কিন্তু সহজেই তোমরা নতুন নতুন শব্দের ইংরেজি উচ্চারণ করতে পারবে। সাথে এখানে আমরা রেয়ার ভাওয়েল পেয়ার্স শিখব, যেগুলো শব্দে যদিও খুব বেশি ইউজ হয় না, কিন্তু জানা দরকার। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এখানে কনফিউজিং পেয়ারগুলো আমরা শিখব, যেমন ই এ ও ইউ, এগুলো কিন্তু একটি পেয়ার বা বিভিন্নভাবে উচ্চারিত হয়। সো এই বিষয়গুলো জানা খুবই দরকার, যেটা তোমরা আজকের ক্লাসে শিখতে পারবে। সো এখানে আমরা প্রথমে বেসিক একটা পেয়ার শিখব, এ ইউ। এ ইউ অ হিসেবে উচ্চারিত হয়, এটা বেসিক প্যাটার্ন। প্রথমে ইজি বিষয়গুলো দিয়ে শুরু করছি আমি। তো যেমন কি ফার্স্ট রয়েছে এটা ট্রিকটা, যে এ ইউ একসঙ্গে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে অধ্বনি তৈরি করে। মানে যদি এ ইউ একসাথে থাকে তাহলে বেশিরভাগ সময় এটা অ সাউন্ড হবে, অ হিসেবেই পড়ার চেষ্টা করবে শুরুতে। সো হ্যাঁ, এবার একটা বিষয়, এখানে কিন্তু আমরা মাঝে মাঝে যে এক্সেপশনগুলো রয়েছে সেই বিষয়টাও শিখব। আচ্ছা, ফার্স্ট শব্দ আমরা দেখে নেই, অটো। খুব ডিপলি বিষয়গুলো আমরা বুঝবো আজকের ক্লাসে। এই অটো শব্দটি যদি তোমরা ভালো করে লক্ষ্য রাখো, এখানে দেখবে এ ইউ অ সাউন্ড হচ্ছে, অ টি ও টো। তাহলে এ ইউ একসাথে অ হিসেবে উচ্চারিত হয়। দুটো ভাওয়েল রয়েছে কিন্তু সাউন্ড একটা, সেটা হলো কি অ। এবং টি ও টো, অটো শব্দের অর্থ স্বয়ংক্রিয়, নিজে থেকেই। এরপর শব্দ রয়েছে অথার। খুব ভালো করে বুঝতে হবে শব্দগুলো, ভেঙে ভেঙে আমি বোঝাচ্ছি। এ ইউ এখানে অ হিসেবে উচ্চারিত, এ ইউ অ। আর টি এইচ ও আর, থর। টি এইচ তে থ সাউন্ড, ও এর শর্ট সাউন্ড অ, এগুলো আমরা ভাওয়েলের সিঙ্গেল সাউন্ডগুলো শিখেছি। আর তে র সাউন্ড, তাহলে থর, অ থর, অথর। অথর মানে লেখক। ওকে, আচ্ছা, পরবর্তী শব্দ অডিও। অডিও, এ ইউ এখানে কিন্তু সাউন্ড হবে অ। এ ইউ কি সাউন্ড, অ। ডি আই ও, ডিও, মানে এখানে আই ও কিন্তু ইও সাউন্ড হচ্ছে। তো এটা আমরা এই পেয়ারে শিখব, মানে যখন আই ও এর পেয়ার আসবে। প্রত্যেকটা পেয়ার নিয়ে আমি আলোচনা করব, এতে ভিডিওটা হয়তো লং হতে পারে। আর একটা কথা বলে রেখি, আজকে পার্ট 1, পার্ট 2 অবশ্যই দেখবে। তো ভিডিওগুলো লম্বা হতে পারে, বাট সমস্ত ডাউট ক্লিয়ার হবে। সো পরবর্তী শব্দ অডিয়েন্স। শব্দটা বড় রয়েছে, একটু ভালো করে দেখবে। এ ইউ অ, ডি আই ডি, এখানে আই ই পেয়ার রয়েছে, এগুলো আমরা ধীরে ধীরে শিখবো। এখানে যেহেতু আমরা জাস্ট এই প্রথম যেটা, সেটা কি এ ইউটা শিখছি, একটা শব্দে সমস্ত বিষয়গুলো আমরা শিখতে পারবো না, একটু সময় লাগবে। সমস্ত রুলগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, তো তবেই কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে এ ইউ অ সাউন্ড, ডি আই ডি। আর এ সরি ই এন সি ই, এটা হবে এন্স। এটা একটা প্যাটার্ন, প্যাটার্ন কাজ করে। এন্স এটা আমি শিখিয়েছি। এ ইউ অ, ডি আই ডি, ই এন সি ই, এন্স, অ ডি এন্স। অডিয়েন্স মানে দর্শক, অডিয়েন্স। আচ্ছা, পরবর্তী শব্দ অথরিটি। এটা সহজেই বুঝতে পারবে, কারণ কি এখানে দেখো এ ইউ টি এইচ ও আর, এটা কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে নিয়েছি। এটা উচ্চারণ কি ছিল, অথর, অথর। তো এখানে অথর মানে আর আই রি টি ওয়াই টি, তাহলে অথরিটি, অথরিটি, তাই না? শব্দের শেষে ওয়াই রস্বই হিসেবে উচ্চারিত হয়, এই বিষয়ে কিন্তু আমি ক্লাস করিয়েছি। তোমরা চ্যানেলে ভিজিট করো, সেখানে থাম্বনেল অনুযায়ী প্রত্যেকটা ক্লাস করে নিও। আশা করি অনেক ডাউট ক্লিয়ার হবে। আচ্ছা, পরবর্তী শব্দ যেটা রয়েছে সেটা হচ্ছে অকশন। এ ইউ এখানে অ সাউন্ড, অ। সিতে কি ক সাউন্ড, অক, অক। টি আই ও এন, এটা প্যাটার্ন, ওয়াট প্যাটার্ন, এটার উচ্চারণ শন হয়, ওয়াক শন, ওয়াক শন, অকশন মানে নিলাম। ওকে, আচ্ছা, এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই ক্লাসের বিষয়, সেটা হচ্ছে কি এক্সেপশন। এটা আমরা বুঝতে পারি না, মানে ব্যতিক্রমগুলো, নিয়মগুলো তো পড়ে নিচ্ছি,
কিন্তু কোনো শব্দ রয়েছে যেখানে নিয়ম কাজই করে না, সেটাতে আমরা একটু ঘাবড়ায় যাই বিষয়টা। এই কারণে আমি কিন্তু এক্সেপশন যে রয়েছে সেই শব্দগুলো অ্যাড করেছি আজকের ক্লাসে। সো এখানে শব্দ যেটা রয়েছে লাভ, LAUGH, লাভ, এলতে ল, AU অ সাউন্ড কিন্তু এখানে হচ্ছে না, এটা আফ প্যাটার্ন কাজ করছে, AUGH আফ প্যাটার্ন, লাভ হচ্ছে লাভ। ওকে, আর এরপর এটা রেস্টুরেন্ট, টরেন্ট হওয়ার কথা কিন্তু এটা রেস্টুরেন্ট, মানে AU রস্যউ সাউন্ড ক্রিয়েট করছে। সো এগুলো বুঝে বুঝে পড়তে হবে, যেটা এক্সেপশন মানে ব্যতিক্রম, এখানে নিয়ম কিন্তু ভাই কাজ করে না। ওকে, সো আচ্ছা পরবর্তী দেখে নেব আমরা। এটা হলো এডাব্লিউ কিন্তু অ সাউন্ড ক্রিয়েট করে, AU যেমন অ সাউন্ড ক্রিয়েট করে একইভাবে এডাব্লিউ অ সাউন্ড ক্রিয়েট করে। আচ্ছা এখানে কিন্তু মনে হতে পারে ডাব্লিউ কেন ফাউল হবে, আমরা তো ফাউল পেয়ার শিখছি তাই না? সো এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি, ডাব্লিউ এবং ওয়াই কিন্তু সেমি ফাউল, এগুলো ফাউলের পর থাকলে ফাউল হিসেবেই কাউন্ট হবে, যেমন AW বা হচ্ছে ওয়াইও এখানে ফাউল হিসেবে কাউন্ট হবে। বোঝা গেল বিষয়টা? এগুলো সেমি ফাউল, কাজে এগুলোকে আমরা ফাউল হিসেবেই কাউন্ট করব। সো এখানে বিষয় হচ্ছে কি, AW অ হিসেবে উচ্চারিত হবে। কমন শব্দ স, SW স, এস তে স সাউন্ড, AW অ, তাহলে স অ স, এই স্বর অ এর তো কোনো কার হয় না তাই না, তাই এখানে অ সাউন্ড স, মানে দেখেছিল বা করার দেখেছিল, এটা বুঝতে পারো, সি এর পাস্ট ফর্ম। এরকম করে ল, র, এগুলো বেসিক শব্দ, আশা করি বুঝতে পারছো। ড্র, ডি আর ডয় র, ড্র, ডি তে ড আর তে র, ড্র, AW অ সাউন্ড, তাহলে ড্র অ, ড্র, ড্র মানে আঁকা। ডন, ডি তে ড সাউন্ড, AW অ, ড, এন তে ন, ডন, ডন মানে ভোর বা উষা। ডন একইভাবে লন, এটা ইয়ন, ইয়ন হচ্ছে অফুল। শব্দের অর্থগুলো পড়ে নেবে, লেখা আছে ভাই, এগুলো স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে রাখবে। অফুল দেখো, AW অ সাউন্ড, FUL ফুল, অফুল, অফুল মানে ভয়ঙ্কর, অফুল। ওকে, সো পরবর্তী প্যাটার্ন যেটা রয়েছে মানে ফাউল পেয়ার, সেটা হলো ওয়াই এ হিসেবে উচ্চারিত হবে, এ মানে একার সাউন্ড ক্রিয়েট করবে। ট্রিকগুলো দেওয়া আছে, এগুলো পড়ে রাখতে পারো, যে ওয়াই একসঙ্গে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে দুটো অক্ষর মিলে একটি এ ধ্বনি তৈরি করে, মানে এ সাউন্ড হবে। আচ্ছা, সো শব্দ এখানে সে, SAY সে, এস তে স সাউন্ড, ওয়াই এর সাউন্ড হবে এ, মানে একার, সে, SAY সে মানে বলা, কথা বলা। একইভাবে পে, নিচে দেখো লে, এগুলো ইজি। তারপর এটা ওয়ে, এখানে ডাব্লু ও হিসেবে উচ্চারিত, ও এবং ওয়াই এর ক্লাস আছে কিন্তু। ওকে, সো ওয়ে, লে, তারপর প্লে, PL পয়ল, প্ল, AY এ, প্ল এ, প্লে, প্লে মানে খেলা করা বা নাটক একটা এর অর্থ হয় কিন্তু। সো প্লে যখন ভার্ব হয় তখন এটা খেলা অর্থ বোঝায়, প্লে। স্টে, ST শয়ট, ষ্ট সাউন্ড, স্ট, AY এ, স্ট এ, স্টে, স্টে মানে থাকা, স্টে। নেক্সট শব্দ ক্লে, CL কয়লা, ক্ল, AY এ, ক্ল এ, ক্লে, ক্লে মানে কাদা বা মাটি। ওকে, সো এরপর প্রে, PR পয়র, প্র, AY এ, প্র এ, প্রে, প্রে, এর অর্থ প্রার্থনা করা। এটা গেল ওয়াই। এরপর AI, এটা ভালো করে বুঝতে হবে, কিছু কিছু পেয়ার রয়েছে যেটা আমাদের খুব অ্যাটেনশন দিয়ে বুঝতে হয়, কারণ এগুলো একাধিক সাউন্ড ক্রিয়েট করে। এটা এই হয়, আবার এয়া হয়, এয়া দিয়ে কিন্তু নিয়ম রয়েছে একটা, এ সাউন্ড যখন আসবে তখন আমি নিয়মটা করাবো একটু পরেই, সেটা বুঝতে সুবিধে হবে, কোনো ব্যাপার নয়। AI এই সাউন্ড, বেশিরভাগ ক্ষেত্রে এই সাউন্ড হবে, যদিও এর শর্ট সাউন্ডও আছে, সেটা আমি শেখাবো। শব্দ যেমন ফেইথ, FAITH, ফেইথ, ফেইথ মানে বিশ্বাস। তো এফ তে ফ সাউন্ড, AI এই, ফ এই,
ফেই, ফেই। টিএইচ তে থ সাউন্ড হয়, টিএইচ মিলে কি থ, মানে কখনো দ হয় আবার কখনো থ হয়। সো এগুলো ক্লাসেই কিন্তু আমরা শিখবো স্টেপ বাই স্টেপ। সো এখানে টিএইচ শব্দের শেষে থ সাউন্ড, ফেইথ। এবার রেইন, আর্তে র এ আই, এই এনতে ন, রেইন, রেইন। ট্রেইন, ট্রেইন। পেইন, মেইন, মেইন। পেইন্ট, পেইন্ট। পি এ আই, পেই এনতে ন, পেইন, টিতে ট, পেইন্ট, পেইন্ট। তো এভাবে এগুলো শব্দগুলো খাতায় লিখবে এবং পড়ে রাখবে। সো এখানে যেটা উইক সাউন্ড রয়েছে সেটা কি, ক্যাপ্টেন। দেখো ক্যাপ্টেইন নয় কিন্তু, এই কয়েকটা শব্দ একটু পড়ে রাখবে। ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে অধিনায়ক যেটা আমরা বলি, ক্যাপ্টেন। মাউন্টেন, মাউন্টেন নয়, হ্যাঁ, মাউন্টেন মানে পর্বত, পাহাড়। মাউন্টেন, মাউন্টেন। সার্টেন, সার্টেন নয়, সার্টেন, সিই আর, সার, টি এ আই এন, টেন, সার্টেন, সার্টেন। ওয়েট, ওয়েট, ডাব্লিউ এখানে ও হিসেবে উচ্চারিত, তো ওয়ে, টিতেটা ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করা। সো এগুলো একটু পড়ে রাখবে। আচ্ছা, যেটা বললাম যে এআই অনেক সময় এআ হিসেবে উচ্চারিত হয়, এই বিষয়ে কিন্তু নিয়ম রয়েছে। সেটা কি, যে এআই এর পর আর থাকলে এআই এআ হিসেবে উচ্চারিত হয়। ওকে, মানে এআই এর পর যদি আর থাকে তাহলে কি সাউন্ড হবে, এআ সাউন্ড হবে। শব্দ যেমন এখানে এআর, এআই এআ সাউন্ড হবে এখানে, কারণ কি এরপর আর আছে। তাহলে এআ, আরতে র, এয়ার, এয়ার মানে বাতাস। হেয়ার, এসতে হ, এ আই এয়া, কিংবা এ আই আর এয়ার, এটা মনে রাখো, এ আই আর এয়ার। তাহলে হ এয়ার, হেয়ার, হেয়ার মানে চুল, পরিচিত শব্দ। তো এগুলোতে কিন্তু এ আই এয়া হিসেবে উচ্চারিত, কারণ একটাই, এরপর আর আছে। আচ্ছা, ফেয়ার একইভাবে, ফেয়ার মানে ন্যায্য বা মেলা বোঝায়, মেলা অর্থ, উৎসব। এয়ার, এরপর চেয়ার রয়েছে, চেয়ার মানে চেয়ার বা কেদারা, এটা বর্তমানে বাংলাতে অ্যাড হয়ে গেছে, চেয়ারই বলি আমরা। এরপর স্টেয়ার, স্টেয়ার দেখো এস টি শয়টা স্ট, এ আই এয়া, কিংবা এ আই আর এয়ার। তো স্ট, এয়ার, স্টেয়ার, স্টেয়ার মানে সিঁড়ি। ওকে, সো মাঝখানে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দেখো, সেটা অনলাইন ক্লাস বিষয়ে। যারা এভাবে বুঝতে পারছো না, মানে ক্লাস করতে অসুবিধা হচ্ছে, ইউটিউব দেখে ক্লাস করতে অসুবিধা যাদের হচ্ছে, তারা কিন্তু সরাসরি লাইভ অনলাইন ক্লাসে যোগ করতে পারো, সেখানে তোমরা জয়েন হতে পারো। এই জন্য জাস্ট এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন কল করতে পারো। সো সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ হাতে ধরে শিক্ষার্থীদের খুব ভালোভাবে শেখানো হয়, প্রতিটা লেসন, প্রতিটা হোমওয়ার্ক খুব অ্যাটেনশন দিয়ে বোঝানো হয়। আচ্ছা, আমরা মূল ক্লাসে চলে আসি। এগুলো প্র্যাকটিস, যেগুলো আমি ক্লাসে আমি নেব, লাইভ ক্লাস যখন আসবে সেগুলো আমি নেব, এটা প্র্যাকটিস সেট। আচ্ছা, পরবর্তী যেটা পেয়ার রয়েছে সেটা ডাবল ই। ডাবল ই একসাথে যদি থাকে তাহলে রস্বই সাউন্ড হয়, বেশিরভাগ ক্ষেত্রে রস্বই হবে, কিন্তু অনেক সময় ইয়া সাউন্ড হয়, সেটাও আমরা এখানেই শিখব, কোনো ব্যাপার নয়। অ্যাকচুয়ালি আজকের ক্লাস এটা মাস্টার ক্লাস, এটাতে ভাই প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, কাজেই ভিডিওটি বড় হবে, আমি বলেছি ক্লাসটি বড় হবে, কিন্তু এন্ড পর্যন্ত যে ক্লাসটি করবে সে এখান থেকে ভাই জাদুকরি জিনিস শিখে যাবে, মানে রিডিং এর বিষয়। ওকে, সো ডাবল ই এর সাউন্ড হবে ই, এরকম। এই বিষয়ে কমন শব্দ যদি আমরা দেখি, যেমন সি, এস তে স, ডাবল ইতে ই, সি মানে দেখা। এবার বি, বি ডাবল ই বি, ট্রি পরিচিত শব্দ। ফ্রি, এগুলোতে কিন্তু ডাবল ই ই হিসেবে উচ্চারিত। গ্রিন, গ্রিন, জি আর গয়রা, গ্র, ডাবল ই ই সাউন্ড, তাহলে গ্রি, গ্রি, এন তে ন, গ্রিন, গ্রিন মানে সবুজ। স্লিপ, পরের শব্দ স্লিপ, এস এল শয়ল, স্ল, ডাবল ই ই সাউন্ড হবে, স্লি, স্লি। পিতে প, স্লিপ, স্লিপ মানে ঘুমানো, স্লিপ। এরপর ডিপ, খুবই সহজ। উইক, ডাব্লু এখানে রস্য হিসেবে উচ্চারিত, এটা ডাব্লু এর সাউন্ড শিখতে হবে, দেন বিষয়টা ক্লিয়ার হবে। সো এটা উইক, উইক। এগুলোতে কিন্তু ডাবল ই যে রয়েছে, মানে দুটো ই রস্য ই হিসেবে উচ্চারিত। এবার ওই যে বলেছি এমন কিছু
শব্দ রয়েছে যেখানে ডাবল ই ইয়া সাউন্ড ক্রিয়েট করে, সেটা কিভাবে পড়বে? ডাবল ই আর, এভাবে যদি থাকে মানে ডাবল ই এর পর যদি আর থাকে তাহলে সেটা ইয়ার হবে, মানে এখানে ইয়া সাউন্ড ক্রিয়েট করবে। শব্দগুলো দেখো, চিয়ার, সিএস তে চ ডাবল ই ইয়া সাউন্ড, কারণ কি আর আছে পরে, কিংবা ডাবল ই আর ইয়ার, চিয়ার, ডিয়ার, স্টিয়ার, এগুলো একটু পড়ে রাখবে। ওকে, তো এটা গেল। পরবর্তী পেয়ার যেটা যেটা আমরা প্রথমেই দেখেছি, কনফিউজিং যেটা ছিল, এটা সব থেকে ডাউটফুল পেয়ার যদি বলা যায় তাহলে এটা হচ্ছে ই এ এবং ও ইউ। এগুলো খুব ভালো করে বুঝতে হবে অ্যাটেনশন দিয়ে, এখন কিন্তু মিস দেওয়া যাবে না, এটা খুব ভালো করে বোঝো। সেটা হলো কি, ই এ কখনো রস্বই, কখনো এ মানে একার, কখনো আ, কখনো ইয়ে, এরকম সাউন্ড কিন্তু ক্রিয়েট করে। তার মধ্যে কিন্তু রয়েছে এই যে রস্বই এবং এ, মানে এটা কমন সাউন্ড, রস্বই এবং এ এটা কি, এটা কমন সাউন্ড, এগুলো নিয়মের বাইরে, নিয়ম হবে না, নর্মালি হয়ে যাবে এগুলো। কিন্তু আ সাউন্ডের নিয়ম রয়েছে, ইয়ে সাউন্ডের নিয়ম রয়েছে। বাকি বেশিরভাগ শব্দে ই এ রস্বই এবং এ হবে, যেটা কমন সাউন্ড, মেইন সাউন্ড। আচ্ছা, এই বিষয়ে নিয়ম নেই, কাজে আমরা প্রচুর শব্দ পড়বো এই বিষয়ে, আমরা 8 থেকে 10টা করে শব্দ পড়বো যাতে বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকে। সো ফার্স্ট আমরা দেখে নেব কখন রস্বই সাউন্ড হয়, এরকম শব্দগুলো, যে শব্দগুলোতে হয় আর কি। সো এখানে শব্দ রয়েছে ইট, ই এ ই সাউন্ড হবে, টিতে ট, ইট, ইট মানে খাওয়া, ইট। আচ্ছা, এরপর সি, এস তে স, ই এ ই, সি মানে সমুদ্র, মিট, এম তে ম, ই এ ই, মি, মি, টি তে ট, মিট, মিট মানে মাংস। সো এগুলোতে কিন্তু ই সাউন্ড হচ্ছে, রস্বই। এবার রিড, রিড মানে পড়া, তোমরা জানো। ক্লিন, সি এল কয়লা, ক্ল, ই এ ই, ক্লি, এন তে ন, ক্লিন, ক্লিন মানে পরিষ্কার। স্পিক, স্পিক, এস পি ছয় প যুক্ত বর্ণ স্প, ই এ ই সাউন্ড, স্পি, কেতে ক, স্পিক, স্পিক মানে কথা বলা। ড্রিম, ডি আর ডয় র, ড্র, ই এ রস্বই, ড্রি, ড্রি, এম তে ম, ড্রিম, ড্রিম মানে স্বপ্ন, ড্রিম। ক্রিম, সি আর কয় র, ক্র, ই এ রস্বই, ই সাউন্ড, ক্রি, ক্রি, এম তে ম, ক্রিম, ক্রিম মানে ক্রিম বোঝায়। ওকে, ক্রিম শব্দটা ভালো করে বোঝো, ক্রিম এটাতে একটু পর তোমরা কনফিউজড হবে, ক্রিম এটা মাথায় রাখো। এরপর টিচার, টি ই এ টি, সি এইচ ই আর, চার, টিচার, টিচার। তো এখানেও কিন্তু ই এ ই হিসেবে উচ্চারিত। এ বিষয়ে প্রচুর শব্দ পড়া হয়ে গেল, এগুলো কিন্তু খাতায় লিখবে এবং প্র্যাকটিস করবে। নেক্সট দেখে নেব আমরা কখন এ সাউন্ড হচ্ছে, এরকম কিছু শব্দ, যেহেতু কমন সাউন্ড এগুলো, এগুলো তো আমাদের কমন ওয়ার্ডগুলো পড়ে রাখতে হবে। যেমন কি হেড, হিড নয় কিন্তু এটা হেড, এখানে ই এ একার হিসেবে উচ্চারিত, যেটা অর্থ মাথা। ব্রেড, বি আর বয় র, ব্র, ই এ এ, ডি তে ড, ব্রেড, ব্রেড। রেডি, আর ই এ রে, ডি ওয়াই ডি, রেডি, রেডি মানে প্রস্তুত, রেডি, এগুলোতে এ সাউন্ড হচ্ছে। হেভি, হেভি মানে ভারী। হেলদি, এইচ ই এল, হেল, টি এইচ ওয়াই দি, হেল দি, হেলদি। এরপর লেদার, এল ই এ, লে, টি এইচ ই আর, দার, লে দার, লেদার, লেদার মানে চামড়া। মেজার, এম ই এ, মে, এস ইউ আর ই, জার, মেজার, মেজার মানে পরিমাপ করা। মেজার শব্দে এস দন্ত স উচ্চারিত না হয়ে বর্গীয় জ হচ্ছে, কারণ কি এস এর সামনে ভাওয়েল আছে এবং পরেও ভাওয়েল আছে, তো এক্ষেত্রে এস বর্গীয় জ। একইভাবে পরের শব্দগুলো দেখো, এগুলোতে বর্গীয় জ সাউন্ড আছে। যেমন কি প্লেজার, পি এল তে প্ল, ই তে এ, প্লে, এস ইউ আর ই, জার, প্লে জার, প্লেজার, প্লেজার। ট্রেজার, টি আর ই এ, ট্রে, এস ইউ আর ই, জার, ট্রে জার, ট্রেজার,
ট্রেজার। ওকে, সো এগুলোতে ই এ একার হিসেবে উচ্চারিত। এবার আমরা দেখে নেব ই এ আর ইয়ার সাউন্ড হবে, মানে ই এ ইয়া সাউন্ড হবে, অনেক সময় আবার আর সাউন্ড হয়, মানে ই এ আকার হিসেবে উচ্চারিত হয়। ই এ এখানে ইয়া সাউন্ড হচ্ছে, আবার আর আ সাউন্ডও হচ্ছে। শব্দগুলো দেখে নেব, পরে আমরা ইয়ে সাউন্ড দেখে নেব, ই ই এ ইয়ে। ওকে, সো সমস্ত বিষয়গুলো আমি এখানে কভার করেছি একটি ক্লাসে। অ্যাকচুয়ালি বলতে অনলাইন ক্লাসে যে বিষয়টা শিখছো লাইভ ক্লাসে, সেটা তোমরা এই রেকর্ড ক্লাসে শিখতে পারবে, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করা আছে। আচ্ছা, তো ই এ আর একসঙ্গে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে ইয়ার সাউন্ড হয়, কখন কখন আর হয় সেটা শব্দের মাধ্যমে আমরা বুঝবো। সো ফার্স্ট রয়েছে ইয়ার, ই এ আর ইয়ার সাউন্ড হবে, এর অর্থ কান। এরপর এগুলো প্যাটার্নটা দেখো, হিয়ার, নিয়ার, ডিয়ার, ফিয়ার, এগুলোতে ই এ আর ইয়ার হিসেবে উচ্চারিত, খুবই বেসিক শব্দ, কাজে আর ভাঙাচ্ছি না আমি এগুলো। এটা ইয়ার, ওয়াই এর সাউন্ড ই, কাজেই কিন্তু এটা ইয়ার হচ্ছে, দুটো ইয়ার আসলো না, ইয়ারই হচ্ছে। এরপর টিআর, ক্লিয়ার, সিএল কয়লা ক্ল, ই এ আর ইয়ার, ক্লিয়ার, ক্লিয়ার, এগুলোতে কিন্তু ইয়ার সাউন্ড। পরে আবার দেখবো আর সাউন্ড, হ্যাঁ আর সাউন্ড। দেখো ওই যে ই এ আর তো ইয়ার ছিল, কিন্তু পরে যখনই কোনো কনসোনেন্ট যুক্ত হচ্ছে তখন কিন্তু ই এ আর আর সাউন্ড হচ্ছে, প্রতিটাতে কিন্তু দেখবে এখানে কিন্তু কনসোনেন্ট, যেমন হিয়ার ছিল এখানে টি আছে, তাহলে এটা হার্ট, মানে কনসোনেন্ট পরে এই যে আর এর পর কিন্তু আরো লেটার আছে। দেখো এটা ঠিক তোমরা মাথায় রাখতে পারো, প্রতিটা শব্দে আর এর পর কিন্তু আরো লেটার আছে, আর আগেরগুলোতে কিন্তু লেটার ছিল না, জাস্ট ই এ আর ই এ আর ই আর শব্দের শেষে, তো এগুলোতে ইয়ার, বাকিগুলোতে আর আর। ওকে, সো এখানে তোমরা দেখে নেবে শব্দগুলো আমি প্রোনাউন্স করছি, দেখো যেমন আর্লি, ই এ আর আর এল ওয়াই, লি, আর্লি। হার্ট, এইচ ই এ আর টি, হার্ট, হার্ট। লার্ন, এল ই এ আর, লার এনতে ন, লার্ন, লার্ন মানে শেখা, হার্ট মানে হৃদয়, আর্লি মানে তাড়াতাড়ি। এভাবে শব্দগুলো পড়বে বানান করে করে এবং অর্থসহ। আর্থ, ই এ আর আর টি এইচ তে থ সাউন্ড, আর্থ, আর্থ। হার্ড, হার্ড, হার্ট, হার্ট। সার্চ, সার্চ। সো এগুলোতে কিন্তু প্রতিটিতে ই এ আর আর সাউন্ড, কারণ কি ট্রিকটা এথায় এটাই তোমরা মাথায় রাখতে পারো যে আর এর পর এখানে আরো কিন্তু লেটার আছে। আচ্ছা, এবার দেখে নেব ই এ কখন ইয়ে সাউন্ড ক্রিয়েট করে। তো মনে রাখতে হবে সি আর ই এ একসঙ্গে ক্রিয়ে হিসেবে উচ্চারিত হয়, মানে যখনই সি আর ই এ থাকবে তখন ক্রিয়ে সাউন্ড হবে, ই এ ইয়ে সাউন্ড হচ্ছে। শব্দগুলো দেখো, ক্রিয়েট, সি আর ই এ, ক্রিয়ে, টি তে ট, ক্রিয়েট, শব্দের শেষে ই সাইলেন্ট, ক্রিয়েট। এবার ক্রিয়েটর, সি আর ই এ, ক্রিয়ে, টি ও আর, চর, ক্রিয়ে চর, ক্রিয়েটর। ক্রিয়েটিভ, সি আর ই এ, ক্রিয়ে, টি আই ভি ই, টিভ, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ। ক্রিয়েশন, সি আর ই এ, ক্রিয়ে, ক্রিয়ে, টি আই ও এন, শন, ক্রিয়েশন, ক্রিয়েশন, ক্রিয়েশন। ক্রিয়েচার, সি আর ই এ, ক্রিয়ে, সি আর ই এ, ক্রিয়ে, টি ইউ আর ই, চার, ক্রিয়ে চার, ক্রিয়েচার। সো এগুলোতে কিন্তু সি আর ই এ ক্রিয়ে হিসেবে উচ্চারিত, মানে ই এ ইয়ে হিসেবে উচ্চারিত, শুধুমাত্র ক্রিম শব্দটি বাদ দিয়ে, যেটা প্রথমেই বললাম, ড্রিম, ক্রিম। ওকে, আচ্ছা পরবর্তী প্যাটার্ন আমরা দেখে নেব ই ও। ই ও ইও হিসেবে উচ্চারিত হয়, এ বিষয়ে খুব বেশি শব্দ নেই, এটা রেয়ার পেয়ার বলা যায়, এটা খুব বেশি ইউজ হয় না, তারপরও পড়ে রাখো, যেমন লিও, এটা নাম বোঝায়। থিওরি, টিএস তে থ, ই ও ইও, থিও আর ওয়াই, রি, থিওরি মানে তত্ত্ব। ভিডিও, ভি আই ভি ডিইও, ডিও, ভিডিও মানে ইও ইও হিসেবে উচ্চারিত। এরপর
জিওলজি, জিতে জ সাউন্ড ই ও ইও, তাহলে জিওলজি। জিওলজি, জিওগ্রাফি এগুলো কিন্তু ই ও ইও হিসেবে উচ্চারিত। এরপর এক্সেপশন যেটা রয়েছে মানে ব্যতিক্রম, দুটো শব্দ পূর্বে পিপল, এখানে পি ই ও পি সাউন্ড হচ্ছে, মানে ই ও ইও সাউন্ড কিন্তু হচ্ছে না, তাহলে পি আর পিএলই পল, পিপল পিপল এরকম। হ্যাঁ, আর লেপার্ট, এটা কিন্তু লিপার্ট নয়, আর লিওপার্টও নয়, এটা লেপার্ট, এখানে আবার এ সাউন্ড হচ্ছে, তো এগুলো এক্সেপশন মানে ব্যতিক্রম পড়ে রাখবে, লেপার্ড। আচ্ছা, পরবর্তী দেখে নেব আমরা ই ইউ। ই ইউ ইউ হিসেবে উচ্চারিত, এটাও কিন্তু রেয়ার একটা ফাউল পেয়ার, খুব বেশি ইউজ হয় না। শব্দ যেমন ফিউড মানে দ্বন্দ্ব, তো এখানে এফতে ফ ই ইউ ইউ হিসেবে উচ্চারিত, ফিউ ফিউ, ডিতে ড ফিউড ফিউড। ইউরো, ই ইউ ইউ আর ও রো, ইউরো, ইউরো মানে ইউরোপের যে মুদ্রা সেটা, যেমন আমাদের মুদ্রা রয়েছে রুপি, টাকা, না ওটা। আচ্ছা, ইউরোপ, ইউরোপ এটা একটা দেশ। এবার নিউরন, এন ই ইউ নিউ আর ও এন রন, নিউরন মানে স্নায়ুকোষ। হচ্ছে নিউট্রাল, এন ই ইউ নিউ টি আর এল ট্রাল, নিউট্রাল নিউট্রাল। ওকে, সেগুলোতে ই ইউ ইউ হিসেবে উচ্চারিত। আবার পরবর্তী ইডব্লিউও কিন্তু ইউ হিসেবে উচ্চারিত, যেমন কি ছিল আরেকবার মনে করে দিই তোমাদের আমি, এ ইউ অ হিসেবে উচ্চারিত, এ ডাব্লিউ অ হিসেবে উচ্চারিত। একইভাবে ই ইউ এর সঙ্গে ইউ হিসেবে উচ্চারিত, আর ই ডাব্লিউও কিন্তু ইউ হিসেবে উচ্চারিত। বিষয়গুলো ক্যাচ করতে পারছো, এরকম কিন্তু মিলিয়ে মিলিয়ে পড়তে হবে, তবেই বিষয়টা আমাদের মাথায় থাকবে, কনফিউজড হবে না। আচ্ছা, পরে দেখো শব্দ, এখানে খুবই পরিচিত শব্দ এগুলো বা বেসিক শব্দ, ফিউ, মিউ, নিউ, এগুলো ইউ হচ্ছে সাউন্ড, ইডব্লিউ, এটাও নিউ, কে এখানে সাইলেন্ট থাকে, নিউ। আচ্ছা, এটার এক্সেপশন বা ব্যতিক্রম রয়েছে যেটা, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভাওয়েলের পার্ট যেটা রয়েছে, মানে ভাওয়েলের যে ফর্মগুলো থাকে না, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, মানে যেমন গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ওগুলোর ক্ষেত্রে বানানটা এরকম হয়, উচ্চারণটা এটা থাকে ড্রু, এখানে উ সাউন্ড হচ্ছে ড্রু, ফ্লো, গ্রু, থ্রু, মানে ড্রস, এটা কিন্তু ড্র, মেন শব্দ হচ্ছে ড্র মানে আঁকা, ড্র থেকে ড্রু, এটা হচ্ছে ফ্লাই, এরকম আসছে এগুলো। তো এগুলো ভাওয়েলের যে ফর্মগুলো রয়েছে সেগুলো। আচ্ছা, এরপর রয়েছে ই ওয়াই। ই ওয়াই দু রকম সাউন্ড ক্রিয়েট করে, কখনো রস্বই হিসেবে, কখনো এ বা একার হিসেবে। কমন শব্দগুলো দেখো, যেমন কি বা হচ্ছে হানি, এগুলোতে ই ওয়াই ই হিসেবে উচ্চারিত, এইচ ও হা এন ই ওয়াই নি, হানি। অনেক বিষয় রয়েছে যেগুলো কিন্তু শব্দগুলো আমাদের প্যাটার্ন ওয়াইজ পড়তে হবে, মানে বললাম না যে শুধু প্রোনাউন্সিয়েশন রুলস পড়লে হবে না, প্যাটার্ন ওয়াইজ পড়তে হবে শব্দগুলো, এখানে নিয়ম নেই কিন্তু, হ্যাঁ, প্যাটার্ন ওয়াইজ পড়তে হবে, যেহেতু এটা একটা বিদেশের ভাষা, বাইরের ভাষা, তো এক্ষেত্রে এটা প্যাটার্ন ওয়াইজ পড়াটাই বেস্ট। হানি, মানি, কিডনি, কে আই ডি, কিড, এন ই ওয়াই নি, কিডনি। ভ্যালি, ভি এ ভ্যা ডাবল এল ই ওয়াই লি, ভ্যালি, এগুলোতে ই সাউন্ড হচ্ছে। জার্নি, জে ও ইউ আর জার, এন ই ওয়াই নি, জার্নি জার্নি, এগুলোতেও কিন্তু ই সাউন্ড হচ্ছে। আচ্ছা, এ সাউন্ড কখন হবে, মানে একার কখন আসবে, সেই বিষয়টা একটু দেখে নেই, খুব বেশি শব্দ নেই যদিও এই বিষয়ে। যেমন শব্দ দে, টি এইচ ই ওয়াই দে, টি এইচ তে দ সাউন্ড, ই ওয়াই এ মানে একার, তাহলে এটা দে। এবার ও বে, ও বি ই ওয়াই বে, ও বে। সার্ভে, এস ইউ আর সার, ভি ই ওয়াই ভে, সার ভে, সার্ভে সার্ভে। কনভে, সি ও এন কন, ভি ই ওয়াই ভে, কনভে কনভে কনভে। তো এগুলোতে কিন্তু ই ওয়াই এ বা একার হিসেবে উচ্চারিত হচ্ছে, সেইভাবে কিন্তু পড়ে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখে নেব আমরা ই আই, যেটা ই বা রস্বই হিসেবে উচ্চারিত। এক্সেপশন রয়েছে বা ব্যতিক্রম আছে, সেটা আমি বলবো। কমন শব্দ দেখো, যেমন সিজ, এস তে স ই আই ই সাউন্ড হবে, মানে রস্বই সাউন্ড, তাহলে সি। জেড তে বর্গীয় জ সাউন্ড, সিজ সিজ। এরপর প্রোটিন, পি আর ও প্রো, প্রো টি ই আই এন টিন, প্রোটিন।
এখানে ইআই ই হিসেবে উচ্চারিত, প্রোটিন। সিলিং, সিতে স সাউন্ড, ইআই ই, CLING, লিং, সিলিং, সিলিং। আবার রিসিট, দেখো এটা রিসিপ্ট নয়, হ্যাঁ, পি এখানে সাইলেন্ট থাকে। রিসিট মানে কোনো রসিদ যেটা দেয় না, আমরা কোনো কিছু টাকা জমা করলাম সেখান থেকে একটা রিসিট দিল, ওটা হচ্ছে রসিদ কিন্তু, হ্যাঁ। ও তো এক্ষেত্রে পি এর উচ্চারণটা হবে না, রিসিট। রিসিভ পরিচিত শব্দ, ডিসিভ, কনসিভ, CON কন, CEIVE, সিভ, কনসিভ। পারসিভ, PER পার, CEIVE, সিভ, পারসিভ। তো এগুলোতে কিন্তু ইআই ই বা রস্বই হিসেবে উচ্চারিত। আচ্ছা, যেটা এক্সেপশন বা ব্যতিক্রম বললাম, এখানে কয়েকটা শব্দ দেখে নাও। যেমন ভেইন, এটা কিন্তু ভিন নয়, এখানে ইআই এই হিসেবে উচ্চারিত হচ্ছে। এগুলো মানে আনকমন ওয়ার্ড কিছু কিছু রয়েছে, বা সাইন্টিফিক কিছু ওয়ার্ড আছে এখানে। এরপর রেইন, রেইন মানে রাজত্ব করা, ভেন মানে শিরা। বাট ফরেন, এটা কিন্তু ফরেন নয়, আবার এটা ফরেন মানে বিদেশি। আবার এইট, এটা প্যাটার্ন, হ্যাঁ। EIGHT, এটা এইট মানে আট, কিন্তু এটা একটা প্যাটার্ন। এইট মানে ওয়েট, এটা প্যাটার্নই আমি শিখিয়েছি। আর এরপরে এটা দেখো, এটাকে নিদার বলতে পারো বা নাইদার বলতে পারো, এটাকে ইদার বলতে পারো বা আইদার বলতে পারো। অ্যাকচুয়ালি এটা ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশের পার্থক্য। ওকে, সো এটাই ছিল কিন্তু আজকের ক্লাস, আশা করছি তোমাদের ভালো লাগছে। সো এটা পার্ট 1, এবার পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।